আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব সরষে ইলিশ আম দিয়ে। প্রথমে সসপ্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে একটু বেশি করেই পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমি নাড়াচাড়া দিয়ে ব্রাউন কালার করে নিই। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে আমি দিয়ে দিই হলুদ, মরিচ আর ধনে গুঁড়া, লবণ দিয়ে একটু একটু করে পানি দিয়ে ভালো করে একদম কষা কষা করি। কষা কষা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিই 1 চামচ কাঁচামরিচ বাটা। সেটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকি। তারপরে দিয়ে দিই এখন আমি সরিষা বাটা পরিমাণ মতো। তারপর সরিষা বাটা দিয়ে আমি অনেক সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা কষা কষা করে নিই, যেন মশলার গন্ধটা না থাকে। তারপর দিয়ে দিই আমি কাঁচা আম। কাঁচা আম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিই। তারপরে দিয়ে দিই কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়া হলে আমি দিয়ে দিই ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকি মশলাটার সাথে। ভালো করে মশলাটার সাথে আমি মিক্স করি। তারপরে দিয়ে দিই পরিমাণ মতো পানি। পানিটা আমগুলোও সিদ্ধ হবে আর মাছগুলোর ভিতরেও মশলা ঢুকবে, মাছ সিদ্ধ হবে। আমি এরকম দিয়ে দিলাম। তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে দিই, একদম ঝোলটা শুকিয়ে মাছটা যখন মাখা মাখা হয়ে আসে তখন আমি মাছগুলো উল্টিয়ে দিই। এপিঠ ওপিঠ করে উল্টিয়ে দিতে থাকি। এই আম দিয়ে সরিষা ইলিশ অনেকই টেস্ট, অনেক মজা, খুবই ভালো লাগে। তারপর আমি লবণটা চেক করি। চেক করার পরে একটু দরকার দিয়ে দিই। তারপর আমি দেখে চিনি তো আমি হাঁড়িটা ধরে ঘুরিয়ে দিই, কারণ বারবার বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে মাছগুলো আমার ভেঙে যাবে। হয়ে গেছে, আমার কষা কষা হয়ে গেছে, আমার মাছটা হয়ে গেল আম সরিষা ইলিশ।